আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। এই যে সকালে ঘুম থেকে উঠি আমার মেয়ে ড্রয়িং করছে, মনে হয় আজকে স্কুলে ড্রয়িং ক্লাস আছে, তাই ড্রয়িং করছে। হাত ছড়াও। না 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 একটু সুন্দর হয়নি। না মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি আরে কি বলতেছো, এটা কি রং দিয়ে যেন করেছো? অ্যাক্রিলিক রং দিয়ে তুমি প্রথম ফার্স্ট করেছো, তোমার কোনো অভিজ্ঞতা নেই, কত সুন্দর হয়েছে, তোমার কোনো আইডিয়া আছে? দেখো আমি জুম করে দেখাচ্ছি। ওফ, নাইস নাইস নাইস, সুন্দর হয়েছে মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, অনেক সুন্দর হয়েছে তুমি, মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি কালারটা যে কি লাগতেছে তুমি কল্পনা করতে পারবে না। প্রথম কেউ ধরতেই পারবে যে তুমি প্রথম রং করছো, অ্যাক্রিলিক রংটা দিয়ে এইরকম রং করেছো, অনেক সুন্দর হয়েছে মা, মাশাআল্লাহ। কোনো মেয়ের রং করা দেখে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে, একটু সবজির মতো করব, শুধু এটা আমার জন্যই। আমাকে ডক্টর সবজি বেশি করে খেতে বলেছে, তাই একটু হালকা মশলা দিয়ে আমার জন্য শুধু লাউ দিয়ে আর সাথে হালকা একটু আলু দেব, দিয়ে সবজি রান্না করব। এই যে মশলা কষিয়ে নিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর পাশের চুলায় রান্না করছি। এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে এখন মশলাগুলো সব দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ি দিচ্ছি, মরিচ গুঁড়ি আর দিচ্ছি ধনিয়া গুঁড়ি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে রান্না করছি, কালবাউস মাছ দিয়ে আজকে এই মাছটা রান্না করব। এই তো কষানোটা হয়ে গিয়েছে, এখন মাছগুলি তুলে নিব। মাছটা তুলে তারপর সবজিটা দিয়ে দিব। এখন সবজি দিচ্ছি, ফুলকপি আলু দিয়ে এই মাছটা রান্না করব। আর ওইদিকে তো পাশের চুলায় রান্নাটা দিয়ে দিয়েছি, সেটা দেখিয়েছেন একটু আগে। এই যে এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে ঝোলটা দিয়ে তারপর দেখব ওই রান্নাটার অবস্থা কী। এই যে এখন ঝোলটা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিচ্ছি। এখন এই দিকে রান্নাটা হতে থাকুক, সে পর্যন্ত ওই রান্নাটা দেখে আসব। এই যে এখানে দেখেন ফুলকপির বলকটাও চলে আসছে। আর এই দিকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে একটু হালকা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ফুলকপির রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। মোটামুটি সব রান্না শেষ। এখন দ্রুত মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব। এই তো মেয়েকে স্কুলে দিয়ে কোচিং করিয়ে স্কুলে দিয়ে এখন বাসায় যাচ্ছি। আজকে বাসায় প্রচুর কাজ, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, এর জন্য বাসায় কাজ আছে। আজকে বাসায় যাব, বাসায় গিয়ে কাজ করে আবার আসতে হবে। এই যে সিএনজি স্ট্যান্ডে চলে আসছি, এখন আমি সিএনজি দিয়ে বাসায় চলে যাব। এই তো সিএনজি দিয়ে বাসায় যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। এটা এখন সিএনজি ভাড়াটা দিয়ে তারপরে বাসায় চলে যাব। এখান থেকে আমার বাসাটা একদম কাছে, 2 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই আমার বাসা। এই তো বাসায় ফাইনালি চলে আসলাম। এখন বাসায় গিয়ে প্রচুর কাজ, সে কাজগুলি করব ইনশাল্লাহ। আপনারা সে পর্যন্ত আমার পাশেই থাকবেন আর সাথেই থাকবেন। এই যে এখন দরজার লকটা খুলে নেব, এখন তালাটা খুলে ভিতরে যাই। ভিতরে গিয়ে প্রচুর কাজ, আজকে শুধু রান্না করে স্কুলে চলে গিয়েছিলাম। এই তো বাসায় আসলাম, বাসায় এসে একটু রেস্ট করে এখন ঘরের সব কাজগুলি করে ফেলবো। এখন এক এক করে আগে ফার্নিচার মুছবো, ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বিকেলে মেয়েকে নিতে যাব। এই তো বাসায় ফিরে ঘরের সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন খেতে বসছি। এখন খাবারটা খেয়ে নেব। এই যে বক্স করে সব খাবারগুলি দেখে ভাবছেন বক্সে খাবার কেন? আপনাদের ভাইয়া আজকে রাগ করে দুপুরে লাঞ্চ নেয়নি, রাগ করে চলে গিয়েছে। তাই এখন আপনাদের ভাইয়ার জন্য যে লাঞ্চটা বক্স করেছিলাম সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি।
ছেলেদের তো বিনা কারণে রাগ হয়, কিছু করার নেই। এই যে এখানে আপনাদের ভাইয়ার জন্য ভাত দিয়ে দিয়েছিলাম, বক্সে কী পড়েছিলাম, এটাতেও ভাত দিয়েছিলাম, ছোটো ছোটো বক্স তো 2 বক্স ভাত না দিলে, কারণ দুপুরে রাতে এসে আবার রুটি খাবে। এই যে ভাত দিয়েছিলাম, আর এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিলাম, সেটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে ডাউলের বক্স, এটাতে সবজি রান্না করেছিলাম, সেটা দিয়েছিলাম। এখন এগুলো আমি খাবো, কিছু করার নেই। যে রাগ হয় সে ঠকে, বলে না, কথায় বলে না, যে রাগ হবে সে ঠকে যাবে। আপনাদের ভাইয়া রাগ হয়েছে, ঠকে গেছে। এখন খাবারটা কিনে খেতে হবে, বুঝবে কেমন লাগে খাবার কিনে খেতে। আসলে আমি ঘর থেকেই সবসময় খাবার দিয়ে দিই, এখন খাবার না নিলে তো বাইরে থেকে খাবার কিনে খেতেই হবে, তাই না? আর এই যে তরকারিটা, এটা আমি নিয়ে নিই, কী করবো, বক্সে খাবার তো এটা রাখা যাবে না, হাত দিয়ে এখন নিয়ে নিই। এটা খাবারটা রাখলে নষ্ট হয়ে যাবে। যে আমি এখন আপনাদের ভাইয়ার খাবারটা এখন আমি খেয়ে নেব। আর আপনাদের ভাইয়া রাগ হয়ে গিয়েছে, এখন ওনার অভিমান মনে নিয়ে, কষ্ট মনে নিয়ে এখন খাবার কিনে খাক, কী আর করার। রাতে আসলে তখন রান্না করব, সেটা খেতে হবে, সে খেতেই তো হবে। বাসায় এসে রাগ করার মানেটা কি সেটাই বুঝলাম না। তাহলে আপনারা সাথেই থাকেন, পাশেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। আমি এখন আপনাদের ভাইয়ার খাবারটা এখন খেয়ে নিই, আমার খাবারটা ফ্রিজে রেখে দেবো, কিছু করার নেই। এই তো 4টা বেজে গিয়েছে, রেডি হয়ে গেলাম। এখন মেয়েকে নিতে স্কুলে যাব, মেয়েকে নিয়ে তারপর বাসায় ফিরব। তাহলে চলুন যাই মেয়েকে নিতে স্কুলে। এখন এই ব্যাগটা নিয়ে যাব, আর এই ব্যাগটা রেখে যাব, ব্যাগটা রেখে যাই। তো বেরিয়ে যাচ্ছি, জুতোটা নিয়ে নেই, জুতো, তালা, চাবি সব নিয়ে নেই। ব্যাগটা নিয়ে নিলাম, জুতোটা পরে নিই, দরজাটা লক করে চলে যাব। তো ছাতাটা নিয়ে গেলে ভালো হতো, ছাতা বহন করাটাই কষ্টকর। দরজাটা লক করে নিই। পড়ে গেল, বাইরে প্রচণ্ড রোদ্রি, গরম, তারপরেও বেরোতে হচ্ছে। মেয়ের যেহেতু স্কুল আছে, এখন মেয়েকে তো নিতে যেতেই হবে। এখন সামনে টেম্পো স্ট্যান্ডে গিয়ে, সিএনজি স্ট্যান্ড, ওখানে গিয়ে সিএনজিতে চলে যাব। এই তো সিএনজি থেকে নেমে খিলগাঁর রাস্তার এপারে এসে রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়ের স্কুলের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখতে পেলাম সামনে তো কুরবানির ঈদ চলে আসছে, কুরবানির গরুর মনে হয় এখানে বাজার বসবে, এর জন্যই এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাস্তার মাথায় বিশাল বড় গেট করা হয়েছে, মনে হয় ওখানে কোনো ব্যানার দিবে, গরুর বাজারের ব্যানার দিবে। আর কয়েকদিন পরেই তো এখানে গরু উঠে যাবে। কুরবানির ঈদ হচ্ছে গরু ছাগলের বিশাল বড় বড় বাজার, হাট বসবে। আসলে আমি ওইভাবে গরুর বাজারে যাই না, অনেক মহিলারা যেয়ে থাকেন। আপনাদের ভাইয়াই বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, সেটাই দেখা হয় আমাদের। তবে আমার মেয়ের স্কুল 12 তারিখে অফ হয়ে যাবে। যদি 12 তারিখে বাজার উঠে, তাহলে এই যে রাস্তার মাঝে যে দেখছেন, এখানেও মনে হয় গেট করবে কুরবানির, এখান থেকে গরুর যে উঠবে সেগুলির একটা ভিডিও করার ইচ্ছা আছে আমার।
তাহলে আজকের মতো মেয়ের স্কুলের সামনে থেকে রিকশায় বসে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।